নবীজি যে পথে হেঁটে যাইতেন সেই পথে বুড়ি কাটা দিতেন, এই ঘটনা কি সত্য? এই ঘটনা আপনারা শুনছেন না, যে আমাদের নবীজির যাওয়ার পথে এক বুড়ি নাকি কাঁটা দিয়ে যাইতো প্রতিদিন। একদিন আয় দেখে যে কাঁটা নাই, তো নবীজি চিন্তা করছেন কাঁটা নাই কেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন সে বুড়ির খবর নিতে গেছে, দেখে বুড়ি অসুস্থ। এই গল্প শুনছেন না আপনারা? বই পুস্তকেও ছিল, স্কুলের পাঠ্য বইতে। এই গল্পটা একটা ভুয়া গল্প, এটার কোনো অস্তিত্ব নাই, চলে আসছে। অনেক গল্পই এরকম লোকমুখে চলে আসে, কোনো হাদিসে এটার কোনো রেফারেন্স খুঁজে পাওয়া যায় না, বিশ্বস্ত কোনো ঘটনা নাই। সাদ্দাতের ঘটনা কি এগুলো আসে কোনো হাদিস থেকে খুঁজে পাওয়া? আপনারা বলবেন তাহলে আসছে কোত্থেকে? আচ্ছা, খেতে আপনারা যখন ধান লাগান শুধু ধান গাছ হয় না, সাথে আগাছাও হয়? আগাছাও হয় না? আপনি শুধু ধান গাছটা রেখে দেন আর আগাছাটা উঠাইয়া ফালাইয়া দেন। এই জন্য সঠিক কথার সাথে সাথে কিছু ভুল কথাও সমাজে থাকবে, এটাই। কিন্তু আমরা গ্রহণ করব শুধু কোনটা? সঠিকটা, আর ভুলটা বাদ দেব ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চলার পথে বুড়ি কাটা দিত। ওই বুড়ি অসুস্থ হওয়ার পরে বিশ্বনবী তার সেবা করতে গিয়েছেন। এই ঘটনা কতটুকু সত্যি? এই ঘটনার কোনো সত্যায়ন হাদিসে পাওয়া যায় না, এটা শোনা গল্প মাত্র। এবং তায়েফে কেউ কেউ বলেন যে বুড়ি পথে কাঁটা দিত, অথচ এই কথা সঠিক নয়। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফে যখন ছিলেন তখন তার বয়স ছিল 5 বছরের কম, ওই সময় কেউ কাঁটা দেওয়ার কথা নয়। আর যখন তিনি পরবর্তীতে তায়েফে গিয়েছেন সেখানে তিনি দীর্ঘদিন অবস্থান করেননি, মাত্র কয়েকদিন ছিলেন। তো তাহলে সেখানে তিনি নির্ধারিত কোনো বাড়িতে তো ছিলেন না, তো সেখানে বুড়ি কাঁটা দেবে কেন? আর দ্বিতীয় আরেকটি বিষয় আছে যে মক্কায় কাঁটা দিত নাকি না, মক্কাতেও জাতীয় ঘটনা হাদিসে পাওয়া যায় না। আসলে কাঁটা দেবে কেন? কাঁটা তো একজন ব্যক্তির পথে দিতে পারে না, কারণ পথ তো একার হয় না, পথ তো কারো একার হয় না। একটা পথ কতজন চলে? তো এই একজনের জন্য কাঁটা দেয়া তো যায় না যে এই কাঁটাটা নবী মুহাম্মদের জন্য দিলাম, ব্যাপারটা তা তো নয়। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কয়েকটি বুড়ির ঘটনা জড়িত আমরা দেখি, যে মক্কা বিজয়ের সময় এক বুড়ির বোঝা বহন করে নিয়ে গেছেন, আবার কাঁটা বহনকারী এক বুড়ি, যেটা আমরা বর্তমানে বাংলাদেশে বা বিভিন্ন ব্যক্তিরা তায়েফ গেলে বুড়ির বাড়ি বলে থাকে। আবার আবু লাহাবের স্ত্রী, সে হলো হাম্মালাতাল হাতাব, আমরাআতু হাম্মালাতাল হাতাব, কাষ্ঠ বা লাকড়ি বহনকারিনী। এই কয়েকটা বুড়ির ঘটনা। আবার আরেক বুড়ি আছে, আল্লাহ রাসূলের কাছে আসলেন, বলল বুড়িরা জান্নাতে যাবে না। হ্যাঁ, তো এই বুড়িগুলোর মধ্যে আমরা শুধু এই কাটা বুড়ির কথা বলতে চাচ্ছি, যে কাটা বুড়ির খুব বেশি প্রচলিত। এবং তায়েফে যারা যায় তারা সেখানে গিয়ে বুড়ির বাড়ির বিভিন্ন ভিডিও পর্যন্ত আজকে আমরা ইউটিউবে বা বিভিন্ন এতে দেখতে পাচ্ছি। আসলে বুড়ির বাড়িটা যদি তায়েফে হয় তাহলে এটা যে বানাওয়াট, এর মধ্যে আর কারো কোনো সংশয় থাকার কথা না। কারণ তায়েফের দূরত্ব মক্কা থেকে 125 কিলোমিটার। আর 125 কিলোমিটারটাও এমন যে এটা প্রায় সমতল পথ থেকে প্রায় 16,000 ফিট উচ্চতায়, পাহাড়ি এলাকা, দুর্গম পাহাড়ি এলাকা। যে দুর্গম পাহাড়ি এলাকা বর্তমানে এমন যে পথ দিয়ে যায় ওই পথ দিয়ে আসা যায় না, ভিন্ন পথ দিয়ে আসতে হয় এখনো। এত দুর্গম, তখন তো আরো দুর্গম। এবং আমিও তো গত 2 বছর আগে যে গেলাম, যে মনে হচ্ছে মেঘ আমার কয়েকশো ফিট নিচে, কয়েক হাজার ফুট নিচে মেঘ, এত নিচে। তাহলে এই দুর্গম পাহাড়ি এলাকায় আল্লাহ রাসূল সকাল বিকাল ওই দিক দিয়ে কি মক্কায় ঘুরে আসতেন প্রতিদিন, আবার ওই দিক দিয়ে যেতেন, বুড়ির বাড়ির মুখোমুখি হতেন। 125 কিলোমিটার ঘুরে আমাদের স্বাভাবিক সেন্সে বলে ঘটনাটা যে বানাওয়াট। তাহলে বুড়ি, তায়েফের বুড়ি, এটা বানাওয়াট ঘটনা, এক্ষেত্রে কোনো সন্দেহ